মুস্তফা সরওয়ার ফারুকী। হ্যাঁ, বাংলাদেশের অসংখ্য যুবকের চরিত্র নষ্ট করার হাতিয়ার এখন আমাদের উপদেষ্টায় চলে গেছে, ঠিক কিনা বলেন? যে বাংলাদেশের সব চাইতে বউ ব্যবসায়ী, বউ দিয়ে ব্যবসা করে, তার বউ নাটক করে আর সেও নাটক পরিচালনা করে। বাংলাদেশের যখন বাংলাদেশে আন্দোলন চলেছিল, বাংলাদেশের অসংখ্য আলেমেরা 13 সালে হেফাজতেরা শাপলা চত্বরে গিয়েছিল, তাদেরকে নির্মমভাবে যখন ফ্যাসিস্টরা গুলি করে মেরেছে, সেই দিন এই হায়নারা উল্লাস করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে তারা ছলে বলে কৌশলে ফেসিবাদীদের সঙ্গেও ছিল, এখন আবার উপদেষ্টায় যায় নাম হয়ে যায়। বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর যারা আছেন, আপনারা আমাদেরকে ছোট মনে করবেন না। এই লালমনিরহাটের মাহফিল থেকে একটা কথা বলতে চাই, বাংলাদেশের রংপুরের আবু সাইদ রক্ত দিয়েছে ফ্যাসিস্ট বাহিনীকে দূর করবার জন্য, কথা বলেন ঠিক কিনা? আপনারা ভালো করে জানেন এই বাংলাদেশে একটা নতুন দিগন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাদের হাতে দান করেছেন। এখন বর্তমানে কিন্তু সরকার নাই, আছে অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক কিনা? তিনারা খুব চেষ্টা করতেছে বাংলাদেশকে অশান্তি মুক্ত করতে, অশান্ত মুক্তি করতে দফায় দফায় উপদেষ্টা নিয়োগ দেয়, তারপরেও কিন্তু শান্তি বিরাজমান হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, শান্তি যদি পেতে চান, আজকের এই মাহফিলের আলোচনাটা মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বের মাধ্যমে সরে যাবে। আমি তাদেরকে এই মাহফিল থেকে, লালমনিরহাটের মানুষ থেকে, মাহফিল থেকে বলতে চাই, আজকে যদি আপনারা বাংলাদেশে শান্তি আনতে চান, কোরআনের এই আয়াতটাকে আজকে আপনাদের মেনে নিতে হবে। দফায় দফায় উপদেষ্টা নিয়োগ দেয়, মাঝে 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 স্বৈরাচারের দোসররাও ঢুকে যাচ্ছে উপদেষ্টার মধ্যে, ঠিক কিনা? এই যে সেই দিন বাংলাদেশের উপদেষ্টায় আবার নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সবচাইতে জঘন্যতম নাট্যকার, যিনি নাট্য পরিচালনা করে, প্রিয় ভাইয়ের আমার, মুস্তফা সরওয়ার ফারুকী। হ্যাঁ, বাংলাদেশের অসংখ্য যুবকের চরিত্র নষ্ট করার হাতিয়ার এখন আমাদের উপদেষ্টায় চলে গেছে, ঠিক কিনা বলেন? যে বাংলাদেশের সব চাইতে বউ ব্যবসায়ী, বউ দিয়ে ব্যবসা করে, তার বউ নাটক করে আর সেও নাটক পরিচালনা করে। বাংলাদেশের যখন বাংলাদেশে আন্দোলন চলেছিল, বাংলাদেশের অসংখ্য আলেমেরা 13 সালে হেফাজতেরা শাপলা চত্বরে গিয়েছিল, তাদেরকে নির্মমভাবে যখন ফ্যাসিস্টরা গুলি করে মেরেছে, সেই দিন এই হায়নারা উল্লাস করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে তারা ছলে বলে কৌশলে ফেসিবাদীদের সঙ্গেও ছিল, এখন আবার উপদেষ্টায় যায় নাম হয়ে যায়। বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর যারা আছেন, আপনারা আমাদেরকে ছোট মনে করবেন না। এই লালমনিরহাটের মাহফিল থেকে একটা কথা বলতে চাই, বাংলাদেশের রংপুরের আবু সাইদ রক্ত দিয়েছে ফ্যাসিস্ট বাহিনীকে দূর করবার জন্য, কথা বলেন ঠিক কিনা? মুগ্ধরা রক্ত দিয়েছে ষড়যন্ত্রে বাংলাদেশ থেকে যারা গিলে ফেলতে চেয়েছিল, অপরাধ মানুষদেরকে যারা ফাঁসি দিয়েছে, জেলখানায় জেল খাটিয়েছে, তাদের হাত থেকে বাংলাদেশ থেকে মুক্ত করেছে। কোন নাট্যকার, কোন অবৈধ পতিতা, যারা পতিতা সৃষ্টি করে, তাদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য নয়, কথা বলেন ঠিক কিনা? এর জন্য লালমনিরহাটের মানুষ থেকে আমরা এই মাহফিল থেকে স্লোগান দিতে চাই, বাংলাদেশের ফ্যাসিস্ট দূর হয়েছে, আশঙ্কা কিন্তু এখনো কমে যায় নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি বাংলাদেশে আবার এইরকম অনিয়ম, দুর্নীতি, এরকম মিথ্যাচার, এরকম দুর্নীতি, এরকম বৈষম্য যদি দেখি, আবারও বাংলাদেশ থেকে আমরা স্ত্রী থেকে বিদায় নিব, আবু সাইদের মতো অন্যায় দূর করার জন্য বুক পেতে দিব, তারপরও কোনো অন্যায় বাংলার জমিনে হতে দিব না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমরা কিন্তু রক্ত দিয়েছি, আমাদের ভাইয়েরা এমনি এমনি দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? কোন নাট্যকার, কোন নাস্তিক, মুরতাদ এই বাংলাদেশের ক্ষমতায় যেতে পারবে না, ইনশাল্লাহ বলেন। বিগত দিনগুলোতে যারাই রাজনীতি করেছে তাদেরকে গুলি করে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? বাড়িতে থাকতে দেয় নাই, কোরআনের কথা আমাদেরকে মন খুলে বলতে দেয় নাই, ঠিক কিনা? এই যে আমাদের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার,
বাংলাদেশটাকে শান্তিময় দেশ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। প্রিয় ভাইয়েরা, আজীবন যদি এরকম দফায় দফায় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়, তারপরও শান্তি এক চুল পরিমাণ হবে না। কথা বলেন ঠিক কিনা?